আসসালামু আলাইকুম। আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মেডিকেল সম্পর্কিত কিছু তথ্য। এটা এই ভিডিওটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন আসতে চান কাতারে এবং মেডিকেল দিতে চাচ্ছেন, মেডিকেলে ফিট হতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি মনে করি যারা নতুন বা যারা মেডিকেল দিবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন। কাতার সম্পর্কিত অনেক তথ্য পাবেন এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করবার আগে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একজন কমেন্ট করছে যে কাতার মেডিকেল টেস্টে ডায়াবেটিক্সের কারণে কি মেডিকেল আনফিট করে। না, কাতার মেডিকেল টেস্টে এইরকম কিচ্ছু নেই, কারণ ডায়াবেটিক্সের সাথে এই মেডিকেলের কোনো প্রকার খুব একটা কানেক্টেড নেই। তাই আপনি নিঃসন্দেহে মেডিকেল টেস্ট দিতে পারেন, যে মেডিকেল টেস্টে আপনার ডায়াবেটিক্সের কারণে কোনো সমস্যা হবে না। আরেকজন কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমার মেডিকেল ফিট হতে একটু সময় লেগে যায়, যার কারণে আমার স্পন্সর আমাকে নিতে চাচ্ছেন না। আমার মেডিকেল ফিট আলহামদুলিল্লাহ। এখন এই মেডিকেল দিয়ে কি আমি অন্য কোথাও যেতে পারবো, নাকি এটা ক্যান্সেল করতে হবে? যেহেতু আপনার স্পন্সর আপনাকে নিতে চাচ্ছে না, সেহেতু আপনি ফিট হয়েছেন, সেহেতু আপনি ওই মেডিকেল দিয়ে অন্য কোথাও যেতে পারবেন না। কেননা আপনার ভিসা হচ্ছে ওই কোম্পানির নামে। যদি ওই কোম্পানি আপনাকে নিতে চায় তাহলে শুধুমাত্র ওরাই পারবে, অন্য কোনো কোম্পানি আপনাকে সেটা থেকে নিতে পারবে না। আপনাকে যেটা করতে হবে, অন্য কোথাও স্পন্সর খুঁজে আপনাকে ভিসা নিয়ে তারপর আবার পুনরায় মেডিকেল দিয়ে তারপর আবার আসতে হবে। এক ভাই কমেন্ট করছে যে ভাই আমাকে আবার রিটেস্টের জন্য ডাকতেছে, কিন্তু এই রিটেস্ট কেন করা হয় বা কিসের কারণে আমি রিটেস্টে যাব? এটার মূল কারণ হচ্ছে আপনার কোনো না কোনো পরীক্ষা, সেইটা হতে পারে আপনার বুকের এক্সরে, আঙ্গুলের ফিঙ্গার, বা অন্য কোনো একটা, যেটা পারফেক্টলি হয় নাই। এখন পারফেক্টলি না হওয়ার কারণে আপনাকে পুনরায় তারা ডাকতেছে এই টেস্টটা দেওয়ার জন্য। এখন যদি ওরা পারফেক্টলি যদি আপনার এই টেস্টটা না করে, তাহলে যদি তারা আনফিট দিয়ে দেয়, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু লসটা কিন্তু আমাদেরই হবে। সেজন্য আবার তারা রিভিজিটের জন্য ডাকতেছে। সেইখানে আবার আপনার পুনরায় আপনার যদি হার্টেরটা নেয়, আহ, সেটা হতে পারে, আবার আঙ্গুলের ছাপ যদি হয় তাহলে সেইটাও হতে পারে। কারণ রিভিজিটে আপনার ওইখানে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা সমস্যা হয়েছে, বা আপনি তাদের সাথে কলে যোগাযোগ করতে পারেন। কলে যোগাযোগ করে আপনি জানতে পারেন যে আমার কোন ধরনের সমস্যা, বা আমার আঙ্গুলের সমস্যা নাকি আমার বুকের হার্ট এক্সরেতে সমস্যা, কোনটাতে আমার সমস্যা হয়েছে, বা কেন আমাকে রিভিজিটেড কোনটার কারণে হয়েছে। সেটা আগে থেকে যদি আপনি জানেন তাহলে মোটামুটি আপনার একটা এক্সপিরিয়েন্স হবে যে আমাকে এটা করতে হবে, আমি আরো ভালো মতো এটা করতে পারি। এক ভাই কমেন্ট করছে যে মেডিকেলের জন্য অ্যাপ্লাই করার কতদিন পর মেডিকেল ডেট দেয়। আহ, একটা সময় মেডিকেল ডেট পাওয়া ছিল অনেক টাফ একটা জিনিস। যেহেতু বর্তমানে এখন দুইটা মেডিকেল সেন্টার আছে, সিলেটে একটা আছে, ঢাকাতে একটা আছে। আমি যখন মেডিকেল টেস্ট দেই তখন ঢাকাতে শুধু ছিল একটাই মেডিকেল টেস্ট। যেহেতু বর্তমানে দুইটা মেডিকেল টেস্ট আছে, এখন আর বেশি সময় লাগে না, 10 দিনের মধ্যে আপনারা মেডিকেল টেস্ট পেয়ে যাবেন। 10 থেকে 12 দিন, আরো কম সময়ে এখন মেডিকেল টেস্ট পাওয়া যায়। ভাই কমেন্ট করছে যে ভাই কাতার মেডিকেল কি কন্ট্রাক্ট হয়? এটা একটা ভুল চিন্তা ধারণা আমাদের। অনেকেই এই ভুলটা করে থাকে, কন্ট্রাক্ট করার চেষ্টা করে। আবার অনেকেই এই যেটা হয় আর কি, মেডিকেলের সামনে দেখবেন যে অসংখ্য দালাল, অগণিত দালালরা থাকে। তারা বলে যে আমি আপনাকে মেডিকেল কন্ট্রাক্ট করে একদম পারফেক্টলি করিয়ে দেব। যেই ধরাটা খাইছে আমার একটা বন্ধুও, এই ধরাটা খাইছে, 20,000 টাকা দিছে, তারপর থেকে ওর ওই দালালের আর কি আর মোবাইল মোবাইল নাই, মোবাইলে ফোন দিলে ফোন ধরে না, মোবাইল সিম মনে হয় চেঞ্জ করে ফেলছে, সেইটাই আর কি আমাকে একদিন শেয়ার করছে এইটা। তো আপনারা ভুলেও এই কন্টাক্ট যে জিনিসটা সেটা করতে যাবেন না, কারণ এটা সম্ভব না, এটা পসিবল না। তাই নিজে নিজে চেষ্টা করেন। আপনার কোনো সমস্যা থাকলে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ফিট হন, তারপর আসেন। এই যে কন্ট্রাক্ট জিনিসটা এটা করতে যাবেন না, না হলে ধরা খাবেন, তারপর পস্তাবেন। সবচাইতে যে গুরুত্বপূর্ণ কমেন্টটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে যে ভাই বর্তমানে কাতারের পরিস্থিতি কি? কাতারের পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে? কাতারে কি বর্তমানে কাজ পাওয়া যাচ্ছে? কাতারের ভিসার দাম কত? এইগুলোর প্রশ্ন আপনারা যদি বর্তমানে বলি তাহলে, বর্তমান আমি প্রেক্ষাপট বর্তমানে আমি এই প্রেক্ষাপটে যদি বলি তাহলে ধরেন কাতারের বর্তমানে ফ্রি ভিসার দাম যদি সর্বোচ্চ হয় তাহলে 5 থেকে 6 হাজার টাকা। এর থেকে যদি বেশি নেয় তাহলে আপনারা বর্তমানে ঠকবেন, কারণ 6 হাজার টাকা অন্তত পক্ষে, মানে 6 হাজার পর্যন্ত মানা যায়। এর বেশি দিয়েন না ফ্রি ভিসার দাম। তারপর যদি চিন্তা করেন যে বর্তমানে কাতারের কাজ কেমন,
কাজে বলতে নতুন কোনো এখনো পর্যন্ত প্রজেক্ট শুরু হয়নি। প্রজেক্ট শুরু হলেও বাইরের লোক নিচ্ছে না। কেননা কোম্পানিতে যারা দিয়ে দিছে বা কোম্পানি প্রজেক্ট গুলো নিছে, তাদের কোম্পানির লোক দিয়ে এই প্রজেক্টে কাজ করাইতেছে, বাইরে থেকে মানুষ নিচ্ছে না বললেই চলে। তারপর হচ্ছে যে ফ্রি ভিসাতে আসলে ভালো নাকি এগ্রিমেন্টে আসবো। আপনি যদি বর্তমান চিন্তা করেন যে আমি বর্তমানে গিয়ে ভালো থাকবো, তাহলে ফ্রি ভিসাতে এসে কাজ খোঁজা, কাজ পাবেন কি পাবেন না সেটা হচ্ছে খুব বড় একটা বিষয়। বর্তমান সময়ের জন্য আপনি এগ্রিমেন্টে আসেন, সেটা আপনি বুঝেন কোন ধরনের এগ্রিমেন্টে আসবেন, কোম্পানি নাকি হাউস বা যে কোনো ধরনের দোকানে এগ্রিমেন্টে আসবেন নাকি আসবেন না, সেইটা হচ্ছে আপনার ফ্যাক্ট। যদি আপনি সেইটা করতে পারেন, আপনার সেই এবিলিটি যদি থাকে, ব্যাকআপ থাকে, তাহলে আপনি ফ্রি ভিসাতে আসতে পারেন। আর যদি এবিলিটি না থাকে, আপনার ব্যাকআপ না থাকে, তাহলে আপনি ফ্রি এগ্রিমেন্টে আসেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন করেছিলেন যে আমার কাছে সৌদির লাইসেন্স আছে, আমি এখানে কি এসে ড্রাইভিং লাইসেন্স করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন। এখানে আসার পর আপনি সিগন্যাল টেস্টের জন্য ডেট নিবেন, তারপর আপনি রোড টেস্ট সরাসরি আপনি দিতে পারবেন, তারপর আপনি পার্কিং টেস্ট দিতে পারবেন। সর্বোচ্চ আপনার 1,000 রিয়ালের ভিতরে আপনি পুরা কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের, সবগুলোর উত্তর হয়তো আমি দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর যারা কাতারে আসতে চান তাদের জন্য শুভকামনা। আসেন, আসলে হয়তো আল্লাহ একটা না একটা রিজিকের ব্যবস্থা করে দিবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।